আসসালামু আলাইকুম। আজকে মূলা দিয়ে টাকি মাছের ভর্তা তৈরি করব। ভর্তা তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 4-5টা লাল মূলা নিয়ে নিয়েছি। সাদা মূলার চাইতে লাল মূলার ভর্তাই বেশি মজা। একটি পিলারের সাহায্যে সবগুলো মূলা ছিলে নেব। সবগুলো মূলা ছিলা হয়ে গেলে মূলাগুলো পানি দিয়ে ধুয়ে নেব। এখন গ্রেটার দিয়ে মূলাগুলো কুচিয়ে নেব। চাইলে বটি দিয়েও কুচানো যাবে। মূলাগুলো এভাবে কুচিয়ে নিয়েছি। এখন মূলার কুচিতে 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ভর্তার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিব। এই সময়ের মধ্যে টাকি মাছগুলো ভেজে নিব। ভর্তার জন্য 300 গ্রাম টাকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিব আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর 2 পিঠ ভেজে নিব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন ফ্রাই প্যান থেকে তুলে ফেলবো। টাকি মাছে ছোট ছোট কাঁটা থাকে, তাই মাছগুলো কাটা বেছে নিব। ভালো করে মাছের কাঁটা বেছে নিতে হবে, যাতে ভর্তা মাখার সময় হাতে না লাগে। মাছগুলো হাত দিয়ে ডলে ভর্তা করে নিব। মূলা থেকে অনেক পানি বের হবে, পানি সহ মূলা নেওয়া যাবে না। মূলা ভালো করে চিপটিয়ে চিপটিয়ে পানি বের করে ফেলতে হবে, যাতে মূলার মধ্যে পানি না থাকে। মূলায় পানি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। সবগুলো মূলা কুচি পানি থেকে চিপটিয়ে তুলে নিয়েছি। এরপর ভর্তাটা তৈরি করে নিব। এখন ভাজা শুকনো মরিচ নিয়ে নিব। 1/2 চা চামচ লবণ দিয়ে শুকনো মরিচগুলো গুঁড়া করে নিব। ভর্তা একটু ঝালটা বেশি হলে খেতে মজা লাগে। এখন নিয়ে নিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। সাথে নিয়ে নিব ধনিয়া পাতা কুচি। এরপর শুকনো মরিচ, পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা ভালো করে মেশ করে নিব। ভর্তার স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিব। ভর্তার টেস্টের জন্য সরিষার তেলটা একটু বেশি করে দিব। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। এই ভর্তাটা খেতে অনেক মজা। তৈরি হয়ে গেল মূলা দিয়ে টাকি মাছের ভর্তা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন প্লিজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য।